হ্যালো বন্ধুরা, রাইট মেডিসিন চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনার কি লিভারের সমস্যা আছে? ফ্যাটি লিভার বা লিভার ড্যামেজ হয়ে গিয়েছে? আপনার কি গলব্লাডারে স্টোন পড়েছে? তাহলে বন্ধুরা, এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি আলোচনা করব লিভারের জন্য খুবই কার্যকারী মেডিসিন আরসকল 150 ট্যাবলেট সম্পর্কে। এই আরসকল ট্যাবলেট কি, কেন, কিভাবে, কতটুকু পরিমাণ খাবেন তা সঠিক জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনি যদি আমাদের এই রাইট মেডিসিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। এই আরসকল ট্যাবলেটটি তৈরি করে থাকেন সান ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এটির মধ্যে আছে আরসোডিওসাইক্লিক অ্যাসিড 150 mg। এটি একটি স্টেপে 15টি করে ট্যাবলেট পাওয়া যায়, যার দাম মাত্র 443 টাকা। এছাড়াও এটি 300 mg ট্যাবলেট পাওয়া যায়, আরসকল 300 ট্যাবলেট। বন্ধুরা, এই ট্যাবলেটটি ডাক্তাররা দিয়ে থাকেন লিভারের সমস্যা দূর করতে। যে সমস্ত বন্ধুদের লিভারের সমস্যা আছে, ধূমপান করে বা মদ্যপান করে লিভার ড্যামেজ করে ফেলেছেন, তাদেরকে ডাক্তাররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন তাদের লিভারকে সতেজ করার জন্য। এছাড়াও এটি ফ্যাটি লিভারের সমস্যায়ও ডাক্তাররা দিয়ে থাকেন। যাদের ফ্যাটি লিভার আছে বা লিভারে চর্বি জমেছে, হজমের সমস্যা আছে, তারাও এই ট্যাবলেটটি খেতে পারেন। তাদের ফ্যাটি লিভারের সমস্যা দূর হবে এবং হজম শক্তি বাড়বে। এছাড়াও এটি গলব্লাডার স্টোন বা পিত্তথলিতে পাথর পড়লে ডাক্তাররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। যে সমস্ত বন্ধুদের গলব্লাডারে পাথর আছে, তাদেরকে ডাক্তাররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন তাদের পাথরকে গলিয়ে বের করে দিতে। এছাড়াও এটি কোলেস্টেরল কমাতে সাহায্য করে। যাদের কোলেস্টেরল আছে, তাদেরকেও ডাক্তাররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। অনেক সময় জন্ডিস রোগ হলেও ডাক্তাররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। এছাড়াও এই ট্যাবলেটটি প্রাইমারি বিলিয়ারি সিরোসিস এবং সিস্টিক ফাইব্রোসিসের সমস্যায়ও ডাক্তাররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। বন্ধুরা, এই ট্যাবলেটটির খাওয়ার নিয়ম অবশ্যই আপনি আপনার ডাক্তারবাবুর দেওয়া ডোজ অনুযায়ী খাবেন। তবে সাধারণত এটি একটি করে দিনে 2 বার খাওয়ার পর খেতে পারেন। এটির কিছু কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে, যেমন পেটের যন্ত্রণা, মাথা যন্ত্রণা বা বমি বমি ভাব বা ডায়রিয়ার সমস্যা হতে পারে। এছাড়াও যদি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন। এটির কিছু সতর্কতা: যদি আপনার কিডনির সমস্যা থাকে বা আপনি মদ্যপান করেন, তাহলে ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া এই ঔষধ সেবন করবেন না। এছাড়াও যদি আপনি প্রেগনেন্ট থাকেন বা বাচ্চাদের বুকের দুধ খাওয়াচ্ছেন, তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি খাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন। পরের ভিডিওটি কোন মেডিসিন নিয়ে দেখতে চান তা কমেন্ট করবেন। এরকম আরও মেডিসিন সম্পর্কে ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।